মহিলারা ভোট দিতে পারবে, নারীরা ভোট দিতে পারবে, কৃষকরা ভোট দিতে পারবে, ল্যান্ডলেসরা ভোট দিতে পারবে, এবং এর মাধ্যমে এমপাওয়ারমেন্টে অনেকগুলো এগিয়ে গেছে। যে কারণে আমরা গিয়ে বিকারি মার সাথে বসে ভাত খাই, ছবি তুলি। ভারতে দেখা যায় বড় বড় পার্টি নেতারা গিয়ে দলিতদের বাসায় গিয়ে ভাত খাচ্ছে, ওটা মিডিয়া ব্রডকাস্ট করছে, ওই অ্যারেঞ্জমেন্ট ছিল। যে কারণে ব্যারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছে, ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত হয়েও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পেরেছে। সেখানে বড় বড় কিছু ব্যত্যয় ঘটে গেল, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2। সেখানে দেখা গেল সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে জনপ্রিয় দল ক্ষমতায় গিয়েও বিশাল ম্যাসেকার করে ফেলেছে। হিটলার নিজেও তো ইমেন্সলি পপুলার ছিল। মনে হলো যে স্ট্যাটিস্টিক্যাল ডেমোক্রেসি দিয়ে আর সমস্যার সমাধান হচ্ছে না, বহুত্ববাদ লাগবে, মাইনরিটি ভয়েস লাগবে, মাইনরিটি প্রোটেকশন লাগবে। ডেমোক্রেসি তখন কাম আপ অ্যাজ এ বাঞ্চ অফ ফিলোসফি, মানবাধিকার রক্ষা করতে হবে, ক্রিয়ার স্বাধীনতা রক্ষা করতে হবে, এবং একটা দ্বন্দ্ব শুরু হলো তখন থেকে। আসলে এটাকে আবার মানে কিভাবে কাউন্টার ব্যালেন্স টু মেজরিটি এগেছে, যে 100 আমাদের পার্লামেন্টে আসলেই যে 151 পাবে, তার ক্ষমতা হচ্ছে 99.9999, আর বাকি 149টি আসন সবাই মিলে যারা পাবে তাদের ক্ষমতা হচ্ছে 0.0001। এটা হচ্ছে কি একটা বাস্তবতা। এই যে ভারসাম্যটা, এটাকে রবার্ট বার্ড বলেছেন যে একটা মেজরিটি রুল ভার্সেস অ্যান্টি হায়ারার্কিক্যাল প্রিন্সিপল অফ নন ডমিনেশন। এই যে মেজরিটিটা ডমিনেট করবে সব ক্ষেত্রে, অমুককে দেখা যাবে না, সেটাতে একটা ব্যালেন্স কিভাবে হবে। এবং প্যাসিভ ডেমোক্রেসি সারা পৃথিবীতে যেটা ছিল, টেরোরিজমের কারণে একজন বলেছে ইট হ্যাজ ট্রান্সফর্ম ইনটু ডিফেন্সিভ ডেমোক্রেসি। প্রচুর অ্যান্টি টেরোরিজম ল সারা ওয়ার্ল্ডে গত 20-30 বছরে পাস হয়েছে। প্রচুর দল, প্রচুর মানুষ মতকে জেলে নেওয়া হয়েছে, এবং আল্ট্রা ন্যাশনালিজম, আল্ট্রা রাইটিস্ট উইং, আল্ট্রা ইসলামাইজেশন, আল্ট্রা হিন্দুইজম, এই সব কিছু মিলিয়ে একটা বিকৃত ডেমোক্রেসি কিন্তু সারা পৃথিবীতে আছে। বাংলাদেশের ব্যতিক্রম ছিল না, সামনে সেটা ব্যতিক্রম হতে পারে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমাদের এখানে আওয়ামী লীগের পতনের পরে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল ঐক্যমত সৃষ্টি করা। সেটা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে ন্যারেটিভ, এটা জুডিশিয়ারিকে দিয়ে দিয়ে স্বাধীন জুডিশিয়ারির মাধ্যমে এটা বিচার হবে, এবং আরো দ্রুত বিচার হওয়া যেত, আরো অনেকেই বিচার হবে। সেটা না করে আমরা কিন্তু সবসময় একটা ফোবিয়ায় বুঝেছি আওয়ামী লীগ ফিরে আসছে, অমুক আওয়ামী লীগের দোষক, অমুককে আওয়ামী লীগ সব ভোট দিয়ে দিলে ওরা ক্ষমতায় চলে যাবে। এবং এই ফোবিয়ায় দেশে কিন্তু নব্য স্বৈরাচার তৈরি হয়ে গেছে, নব্য ফ্যাসিজম তৈরি হয়ে গেছে, এবং নব্য ভিকটিম সাইকোলজিও প্রচুর তৈরি হয়েছে। প্রতিদিন বললো যারাই বাদ যাবে তারাই কিন্তু একসময় রিঅ্যাক্ট করবে। প্রথম আলো এবং ডেইলি স্টার তো আওয়ামী লীগের বিরুদ্ধে গত 16-17 বছর অসাধারণ ভূমিকা পালন করেছে, এবং ডক্টর ইউনূসের নিউজ অনেক পত্রিকা ছাপাতো না, শুধু প্রথম আলো ছাপাতো। ডক্টর ইউনূসকে অনেক পত্রিকা ডাকতো না, প্রথম আলো ডাকতো, আমরা দেখেছি কিছু। তো সেই প্রথম আলো তো শেখ হাসিনা ওই পত্রিকা পড়তেন না, এবং ওই দুই পত্রিকার প্রতিনিধি তার অফিসে অ্যালাউড ছিল না। কিন্তু শেখ হাসিনার সময় কিন্তু প্রথম আলোতে আগুন দেওয়া হয়, আগুন দেওয়া হলো ডক্টর ইউনূসের সময়। এবং আমি পুরো ভিডিওটা দেখে আমার মনে হয়েছে এখানে সিরিয়াস স্টেপ রেকলেসনেস আছে। আমি 5 মিনিটের মধ্যে ফোর্স পাঠাতে পারতাম, আমি ফোর্স পাঠিয়েছি বহু পরে, এবং ফোর্স দিয়ে ওখানে হাত ধরে বলছে আমাদের 20টা মিনিট সময় দেন, উপরে সাংবাদিক আটক করেছে, ওরা মারা যেতে পারে। তেমন একটা ছেলে বলে 20 মিনিট পারবো না, আরো আগে পারবে। এইভাবে রাষ্ট্র চলে, এভাবে দেশ চলে? এটা কি দেশ থাকলো? দেশ থাকলো না, নষ্ট হয়ে গেল। এবং ওই যে কবি আওয়ামী লীগ ফিরে একটা ঘটনা বলি, আলাউদ্দিন খিলজি, যাকে তো হিন্দি সিনেমায় খুব খারাপ ভাবে দেখায়, ওই তো সিকান্দার বলতেন নিজেকে, আলেকজান্ডারকে সিকান্দার বলা হতো, উনিও বলতেন সিকান্দার। এবং অলমোস্ট এন্টায়ার ভারতবর্ষ কিন্তু উনি কন্টার করেছেন, 3বার মঙ্গল দেখে উনি শিখেছেন, 3বার। থার্ড টাইমে যখন উনি মঙ্গল দেখে করেছিলেন, 30,000 মঙ্গলকে উনি বন্দী করেছিলেন, তারা দিল্লিতেই থাকতো। হঠাৎ যখন একটা খবর আসলো 4th টাইম মঙ্গল অ্যাটাক করছে, উনি কিন্তু 30,000 মঙ্গলকে এক নির্দেশ মেরে দিয়েছেন, কিন্তু মঙ্গলরা অ্যাটাক করেন। ওই যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগের দোষরা বিরোধী দল যেতে পারে, ওরা কেন ভোট করবে, এই ঘটনাতে কিন্তু অনেক মানুষ মারা গেছে, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, অনেক সৃষ্টি হয়ে গেছে। এই যে আমরা সবাই কথায় কথায় বলি আমরা বাংলাদেশের মানুষ, আমরা সকলে দাবি জানাচ্ছি, আচ্ছা এটাকে আমরা কি সকল বলতে পারি? আমরা কি বাংলাদেশের মানুষ বলতে পারি? ঐক্যমত্য কমিশন কি বলতে পারে তারা বাংলাদেশের সকল মানুষের তারা প্রস্তাব দিয়েছে সকল মানুষের ভারত? ওই যে মেজরিটি আছে আমরা এখন দখল করেছি, আমরা এখন মোহাম্মদ করি, আমরা এখন প্রতিপত্তি
বাকি মতবাদ বাদ দেওয়া দরকার। এইখানে আমি মনে করি মহান মহান রাজনীতিবিদরা দেশপ্রেমিকরা তারা আমার মনে হয় একটা ভুল করে ফেলেছে।